আসসালামু আলাইকুম। আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো সবাইকে পবিত্র জুম্মা মোবারক। তো আমরা ঘাসের জমি থেকে চলে আসলাম হলো আমাদের খামারে আইসেই প্রথমে আমরা কোয়েল পাখিগুলোকে একটু দেখাশোনা করলাম যে কোয়েল পাখিগুলোর আপডেট কী। তো কোয়েল পাখিগুলো কিন্তু আলহামদুলিল্লাহ খুবই ভালো আছে। গরমে যদি একটু ওদের কষ্ট হচ্ছে কিন্তু ভালো আছে। তো এইদিকে আপনার এটা অনেক নোংরা হয়ে গেছে, তো পানিগুলো এখন চেঞ্জ করে দিব। যে মোটর ফিট করতেছি ইনশাল্লাহ, পানি চেঞ্জ করে আবার নতুন পানি দিয়ে দিব। আর কিছুদিনের মধ্যেই আমরা যে হাঁসের যে ঘরটা আছে এটাও রিপেয়ার করে দেবো। এটার খুব বাজে অবস্থা, তো হাঁসগুলো এখানে থাকতে কষ্ট হয়ে যায়। তো আমরা এটা রিপেয়ার করে দেবো কিছুদিনের মধ্যে ইনশাল্লাহ। এটা আমাদের হামা মুরগিগুলি একটু বের হয়েছে, এই তুমিও বেরো। তো সপ্তাহখানিকের মধ্যে খামারের পুরো চেহারাটা পরিবর্তন করে ফেলবে ইনশাল্লাহ। তো ওনাকে যে দেখতে পারতেছেন, ওনাকে আমাদের ভিডিওগুলো যারা দেখেন কেউ কেউ হয়তো বা চিনেন, আর যারা আমাদের মানে রিলেটিভ বা পরিচিত আছেন তারা তো জানেনই ও কি ডেঞ্জারাস একজন মানুষ। ও মূলত আমাদের খামার বাড়িতেই থাকে। তো ওইখানে হলো ও মানে আমাদের খামার বাড়ির সব কিছু পাহারা মানে দেখাশোনার দায়িত্ব ওই থাকে, কারণ যেহেতু আমরা ওইখানে কন্টিনিউয়াসলি থাকি না, আমরা থাকি মুন্সিগঞ্জ আর খামারটা ওইখানে। তো ও এগুলি খুব যত্ন সহকারে কেয়ার করে। তো ওই যে গাছে উঠছে, ওরা গাছ থেকে আম পাড়তেছে, যার কারণে ও এমন অ্যাগ্রেসিভ হয়ে গেছে, কারণ ওইগুলো ওর দায়িত্বে থাকে আর ও এই দায়িত্বগুলো খুব ভালোভাবে পালন করে। তো আম পাড়ার সাথে সাথে আমরা কিছু কাঁঠালও দেখতেছিলাম যে এগুলো আসলে পাকছে কিনা। না, এখনও পাকে নেই, পাকলে হয়তো কালকে পেরে খেতাম, যদিও এই ভিডিওটা গতকালকে করা, আজকের না। তো ওইখানে নিচে আমরা কিছু আম পাড়ার পরে আমাদের আরও কিছু আম দরকার ছিল। তো সেই আমগুলো পাড়ার জন্য আমরা চলে আসি ছাদে, কারণ আমাদের ছাদের পিছনে মানে আমাদের বিল্ডিংয়ের পিছনে কয়েকটা আম গাছ আছে। সেই গাছে থেকে আম পাড়তে হলে ছাদ দিয়ে পাড়তে সুবিধা, তাই ছাদে উঠে আমরা কয়েকটা আম পারলাম। আর একদম আমাদের ছাদ ঘেঁষে একটা নারিকেল ডাব গাছ আছে। তো এই ডাব গাছটায় খুব একটা ডাব হয় না, আর ডাবের সাইজও খুব ছোট। তো দেখলাম যে ডাবগুলি বাড়তি হয়ে যেতেছে, তো ভাবলাম যে একটা ডাব পারি এখান থেকে। তো এতক্ষণ কিন্তু আম পাড়তে দেয় নাই, এখন বলতেছে সে তার সব আম সে একলা খাইব। বুঝছেন ব্যাপারটা, মানে কী একটা অবস্থা। যাই হোক, ওই ডাব গাছ থেকে ডাব পাড়ার পরে আমাদের এখানে আরও একটা ডাব গাছ আছে, সেখান থেকে আমরা আরও কিছু ডাব পারি, কারণ এই ডাবগুলো বাড়তি হয়ে যেতেছিল। তো এই ডাব এখান থেকে প্রায় 4টার মতো ডাব পারি। এই ডাবগুলো মানে একটু বাড়তি হয়ে গেছিলো, ওই ডাবগুলোর মতো এত কচি ছিল না। তো এইখানকার ডাবগুলি দেখতে পারতেছেন ও কি সুন্দর করে পারলো। যদিও এটা মানে আমাদের একদম বিল্ডিংয়ের পাশে, তো বিল্ডিংয়ের পাশে হওয়ার কারণে গাছে উঠতে হয়নি। এই যে একতলা ছাদের উপর পিলার উঠে থেকে পারছে। তারপরে আমরা সবাই মিলে ঝিলে ডাব এবং আম ভর্তা খুব মজা করে খাই। তো আম ভর্তা বানানোর পুরো ভিডিওটা দিতে পারিনি, কারণ একটু ব্যস্ত ছিলাম, আর এই ফাঁকর আম ভর্তা বানায় ফেলছে। তো মাশাআল্লাহ আম ভর্তাটা খুবই ভালো ছিল। তো আপনারা যারা এই ভিডিও দেখার পর আম ভর্তা খেতে ইচ্ছা করতেছে তারা অবশ্যই আমাদের জানাবেন, আপনাদের নিয়েও আমরা একদিন আম ভর্তা খাবো ইনশাল্লাহ।